ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। আমরা আজকে সকলেই আবার একত্রিত হয়েছি ভাগবত কথা স্বামী গীতানন্দজির রচিত পুস্তকটির আলোচনা এবং পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের ভীষ্মের কৃষ্ণ স্তুতি এই অংশটি পাঠ এবং আলোচনা চলছিল। গতদিন আমাদের শেষ হয়েছিল 1:9:35 নম্বর শ্লোক, যেখানে ভীষ্মের কাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এবং পাণ্ডব ভাইয়েরা উপস্থিত হয়েছেন এবং ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তির পরে তিনি শরশয্যায় শায়িত হয়ে রয়েছেন। তার ইচ্ছা মৃত্যু বর তিনি পেয়েছিলেন। কেন তিনি শরশয্যার নিয়ে যুদ্ধের কৌরবদের যুদ্ধের পরাজয়ের পরেও নিজের প্রাণ ত্যাগ করেনি কিন্তু শরশয্যায় শুয়েছিলেন, সেটির কারণ আমরা খুব একটা জানতাম না, হয়তো অথবা জানতাম, কিছুটা জানতাম কিছুটা জানতাম না। হয়তো তিনি আশা করেছিলেন যে ভগবান তার কাছে আসবেন এবং জীবনের শেষ নিঃশ্বাসটি তিনি ভগবানের সামনেই তার স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করবেন, এমন আশা বা এমন ভাবনা হয়তো পিতামহের ছিল। ভীষ্ম বলছেন, হে কৃষ্ণ, আমি তখন সচক্ষে দেখেছি যে তুমি যখন অঙ্গুলি নির্দেশ করে অর্জুনকে বলছো ওই ভীষ্ম, ওই কর্ণ, ওই দ্রোণ ইত্যাদি, তখন তুমি কালো দৃষ্টিতে তাদের আয়ু হরণ করছো। আবার অর্জুনের দিকে স্নেহপূর্ণ দৃষ্টি দিয়ে তাকে উৎসাহিত করছো। তোমার তখনকার সেই শত্রু ধ্বংসী করাল রূপ এবং ভক্তের প্রতিপালকের সস্নেহ মূর্তি আমার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে রয়েছে। হে ভগবান, সেই পার্থ সখার মোহন রূপী যেন আমি আমরণ দেখতে পাই। সেই পার্থ সারথী মূর্তিতেই আমার চিত্ত নিবিষ্ট হোক। এই যে এখানে আমরা জানি, এর আগের দিনই আমাদের আলোচনা হচ্ছিল যে অর্জুন, যুধিষ্ঠির প্রমুখরা কৃষ্ণ সহ ভীষ্মের কাছে আসবেন এমন ধারণা ভীষ্মের ছিল, এমন আশাও ছিল এবং যুধিষ্ঠিরেরও মনেও এই যে একটি অনুতাপ, কুরুক্ষেত্রের যুদ্ধের পর তার আত্মীয় স্বজনকে সেইভাবে নানানভাবে সে হত্যা করেছে ধর্মের খাতিরে। যুদ্ধে হত্যা হয়েছে তারা, নিহত হয়েছে তারা, আহত হয়েছে ভাই, তারা কৌরবরা সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে। এটার জন্য একটা অদ্ভুত রকমের পাপবোধ বা অনুতাপ যুধিষ্ঠিরের মনে জাগরিত হয়েছে এবং সে বারবার ভীষ্মের কাছে গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করার চেষ্টা বা আর্জি করছেন ভগবানের কাছে। তখন
ভগবান তাকে বলেছেন যে না ঠিকই চলো, তুমি একা যেও না, আমিও তোমার সাথে যাব। ঠিক যখন উভয় সৈন্যের মধ্যে আমার রথ স্থাপন করো, এই কথা অর্জুন শোনা মাত্র, যিনি কৌরব ও পাণ্ডব সৈন্যের মধ্যে রথ স্থাপন করেছেন, অর্জুন ভীষ্ম বলছেন যে দুই সেনার মাঝখানে অর্জুনের অঙ্গুলি হিলনের মাত্রই ভগবান তার নির্দেশিত পথে পরিচালিত হয়েছেন। তুমি ভগবান হয়ে ভক্তের নির্দেশে তুমি পরিচালিত হচ্ছ। তোমার এই লীলা আমার বোঝা তো সম্ভব নয়। তাই বলছেন যে অর্জুনের পরবর্তী আদেশের অপেক্ষায় থেকে কালো দৃষ্টিতে কৌরব সৈন্যের পরমায়ু তুমি হরণ করেছিলে। সেই পার্থ সারথী শ্রীকৃষ্ণের আমার যেন ভক্তি হয়। বিশ্বের কাছে এসে যখন দাঁড়িয়েছেন ভগবান সহ পঞ্চপাণ্ডব সরসজ্জায় শায়িত হয়ে বিশ্ব বলছেন যে অহোভাগ্য আমার যে ভগবান স্বয়ং আমার কাছে উপস্থিত হয়েছেন। আমি দেখে অবাক হয়েছি যে কিভাবে ভগবান তার ভক্তের অনুগত, ভক্তের সারথি হতে পারে। যখন যুদ্ধ প্রবল, এর আগের ঘটনা সম্পর্কে কিন্তু বিশ্ব কিচ্ছু বলছেন না। অর্জুনের বিষাদ সম্পর্কে বিশ্ব কিন্তু কিছুই জানেন না। অর্জুনকে মোটিভেট করা বা তাকে ধর্মের পথে অস্ত্র ধারণ করার কথা কিন্তু বিশ্ব কিছুই জানেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন যে পাণ্ডবদের নির্দেশে বা অর্জুনের নির্দেশে তিনি দূর থেকে দেখেছেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ দুই সৈন্যের মাঝখানে নিয়ে রথটি দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই অর্জুন যেন স্তব্ধ হয়ে রয়েছে। দূর থেকে তিনি দেখছেন, কিন্তু অর্জুনকে সে সময় ভগবান কি বলেছেন, কি রূপ দেখিয়েছেন সেটা কিন্তু তিনি জানেন না। কিন্তু তিনি দেখছেন যে অর্জুন স্তব্ধ হয়ে রয়েছে। আর ভগবান কি করছেন? ভগবান যেন পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছেন। আর যেটা অর্জুন দেখেননি তিনি সেটা দেখেছেন। কালো দৃষ্টিতে কৌরব সৈন্যের পরমায়ু হরণ করছেন সেই পার্থ সারথী শ্রীকৃষ্ণের আমার রতি হোক। অর্থাৎ তিনি এটা দেখেননি যে এক বিশ্বরূপ অর্জুনকে ভগবান দেখিয়েছেন, কিন্তু তিনি এটা দেখেছেন যে কৌরবদের যুদ্ধের পূর্বেই কিন্তু কৌরবরা সকলেই নিহত হয়েছিল। কেন নিহত হয়েছিল? এই নিহত হওয়ার কারণ হচ্ছে ভগবান যুদ্ধের পূর্বেই কালো দৃষ্টিতে তাদের সমস্ত প্রাণ হরণ করেছিলেন এবং তারাও সেই মুহূর্তেই নিহত। ভগবান বলছেন অর্জুনকে না যে তুমি কাকে মারতে পারো, তুমি কাউকে মারতেও পারো না, তুমি কাউকে জন্মও দিতে পারো না, আবার তুমি কখনো মরতেও পারো না, কখনো তুমি জন্মাতেও পারো না। তুমি এবং আমি বহুবার পৃথিবীতে এসেছি, বহুবার পৃথিবীতে আসব, তাই তোমার কিছু করণীয় নয়, তোমার শুধু যুদ্ধটা করণীয়। তাই তুমি কাউকে নিহত করছো, তোমার সেই ক্ষমতাই নেই। তুমি কাউকে জন্ম দিচ্ছ, সেই ক্ষমতাও তোমার নেই। তোমার কি আছে? তুমি কর্ম করে যাওয়ার ক্ষমতা। সেটা কিন্তু অর্জুনকে বলছেন, কিন্তু ভীষ্ম কিন্তু দেখছেন যে অর্জুনের যুদ্ধের আগেই, অর্জুনের তীর নিক্ষেপের আগেই কৌরব সৈন্য কিন্তু নিহত হয়ে গেছে। কেন? ভগবান তা করেছেন, তাদের কালরূপে তাদের পরমায়ু হরণ করেছেন। ভগবানের বাৎসল্যের কথাও এই ক্ষেত্রে ভীষ্ম বলছেন তিনি অন্তর্যামী রূপে সকলের নিয়ামক। সেই তিনি অর্জুনের কথা শুনে সহস্তে রথ পরিচালনা করছেন। হে কৃষ্ণ, উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পাই কারা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। সেটা অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, সেটাও বিশ্ব শুনতে পেয়েছেন।
অর্জুনের কথা শুনে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালনের সমর্থ সেই শ্রীকৃষ্ণ তখনই উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করলেন। বা হাতে রথের লাগাম ধরে ডান হাতের অঙ্গুলি দিয়ে দেখালেন, পার্থ পৈশ্যতান সমবেতান কুরু নীতিহি। হে পার্থ, যুদ্ধে সমাগত কৌরবদের ওই দেখো তারা দাঁড়িয়ে আছে। ওই দেখো কারা দাঁড়িয়ে আছে না, যুদ্ধে সমাগত। এটাও বিশ্ব দেখেছেন। বিশ্ব আবারও বলছেন, হে কৃষ্ণ, আমি তখন স্বচক্ষে দেখেছি তুমি যখন অঙ্গুলি নির্দেশ করে অর্জুনকে বলছো যে ভীম, কর্ণ, দ্রোণ ইত্যাদিকে তুমি হত্যা করো, এবং আমি সেটাও দেখেছি যে সে হত্যা করার পূর্বেই তুমি তোমার কাল দৃষ্টি দিয়ে তাদের আয়ুটিকে হরণ করে নিয়েছো। আবার অর্জুনের দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে আবার উৎসাহও দান করেছো। তুমি এদেরকে আগেই মেরে ফেলেছো, কিন্তু এদেরকে নিহত করার জন্য, এদেরকে হত্যা করার জন্য তুমি আবার অর্জুনকে খুব অনুপ্রেরণাও দিচ্ছ। অদ্ভুত তার খেলা। কেন অর্জুনকে তাহলে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন, অনুপ্রেরিত করছেন? কারণ অর্জুনকে তিনি ধর্মপথে ধর্ম স্থাপনের জন্য তিনি উৎসাহিত করছেন। জানি আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে তার ইচ্ছে ছাড়া যখন পাতাটিও নড়ে না, তাহলে আমি আর কেন কি করব? তাহলে আমি আর কেন ভালো কাজ করার চেষ্টা করব? কেনই বা আমি খারাপ কাজ করব না? তার ইচ্ছা তো, যদি খারাপ কাজ করি তার ইচ্ছা, যদি ভালো কাজ করছি তার ইচ্ছা। আমাদের মনে প্রশ্ন জাগে। আমরা তো অত্যন্ত সাধারণ। হয় তার ইচ্ছায় যখন হয় না, কোনো একটা কোথাও কিছু, কোনো মানুষকে ঠকিয়ে দিল, মানে মনে হচ্ছে তখন যে এই মানুষকে ঠকিয়ে দিল, এত খারাপ মানুষ। পর মুহূর্তে মনে হতে পারে যে তার ইচ্ছে ছাড়া তো হয় না, তার ইচ্ছেতেই এই মানুষটা ওই মানুষটিকে ঠকিয়েছে, এটা মনে হতে পারে। কিন্তু তার ইচ্ছে ছাড়া হয় না। তাহলে কেন আমি আর ভালো কাজের চেষ্টা করব বা খারাপ কাজই করব না? তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে, যদি সকলকে আগে থেকেই ভগবান তাদের দণ্ড তাদেরকে দিয়ে দিয়েছিলেন, তাদেরকে মেরে ফেলেছিলেন, তাহলে কেন আবার অর্জুনকে আলাদা করে যুদ্ধের করে তাদেরকে হত্যা করতে বললেন, ধর্মকে স্থাপন করতে বললেন? তার কারণ এটি যুগের প্রয়োজনে ঈশ্বর বা ভগবান বা অবতারের কর্তব্য ছিল। যুগের প্রয়োজনে এবং লোক শিক্ষার প্রয়োজনে অর্জুনের যুদ্ধ করানোটা প্রয়োজন ছিল। পরবর্তী ভারত, পরবর্তী পৃথিবী, পরবর্তী জগৎ যাতে সেই শিক্ষাটা পায় যে অধর্মকে কখনোই প্রশ্রয় দেওয়ার উচিত নয়। ধর্ম সংস্থাপনের জন্য অতি প্রিয় হলেও তার সঙ্গে ন্যায্য আচরণ করা প্রয়োজন। ভগবানই যদি সব করবে, তাহলে আমি কেন করে বসে আছি? এই সময় ভগবান কেন করবে, কিন্তু আমি তাহলে কিছু করব না? ভগবান সব জানেন, তিনি সব ঠিক করে রেখেছেন, আমার কিছু করার প্রয়োজন নেই। এই পুরুষকারহীন এই ভাবনাটা যদি থাকতেও, তাহলে কিন্তু জগৎ সংসার চলবে না। কারণ পুরুষকার থাকবে না যেখানে, সেখানে সত্য পথের চলার ইচ্ছাও থাকবে না, সেখানে ধর্ম স্থাপনও হবে না, সেখানে কোনোভাবেই মানুষ দেবত্বে পৌঁছানোর চেষ্টা করবে না। তাই তার এই শিক্ষাদান। একই মাস্টার মশাই তো অনেক স্টুডেন্টকেই পড়ায়। কোনো স্টুডেন্ট তার মধ্যে বেস্ট হয়, কোনো স্টুডেন্ট মাঝামাঝি হয়, মিডিওকার, কোনো স্টুডেন্ট একেবারেই খুবই পুয়ার, আবার কোনো স্টুডেন্ট এমনও হয় যে পাশই করতে পারে না। কিন্তু ভগবান তাহলে যেমন শিক্ষা দেন সকলকে,
তারপর সেই শিক্ষাটা কে কিভাবে নিয়ে জীবন গঠন করবে সেটা যেমন তার উপরে থাকে। এখানে টিচারও যেমন শিক্ষা দিচ্ছেন, এক একজন এক একভাবে তা গ্রহণ করছেন এবং তাদের নির্দিষ্ট ক্যাপাসিটি অনুযায়ী, নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সে প্রয়োগ করছে। তা সেটা যদি বলতে হয় তাহলে তো তিনি তো ঠিকই করে রেখেছেন আমি ফেল করব না, পাশ করবো, আমি পড়াশোনাও করব না, সেটি বললে তো হবে না। তাহলে তিনি পুরুষকার কেন দিয়েছেন? তাহলে তিনি উন্নত মনুষ্য জন্ম কেন দিয়েছেন? এই মনুষ্য জন্ম দিয়েছেন তাকে লাভ করার জন্য, তাহলে সেই চেষ্টাটাও তো থাকবে না। মা বলছেন না, যদি তার চরণ ধরে থাকো তিনি নিজ হাতে নিজের লেখা বিধানও পরিবর্তন করে দেন। এই বিধানটা পরিবর্তন করার জন্য তাকে তার কৃপার প্রয়োজন, আর তার কৃপা লাভের জন্য আমাদের এই পুরুষকার বা সৎ পথে বা ধর্ম পথে চলার প্রচেষ্টাটা চালানো প্রয়োজন। এরপর বলছেন, ব্যবহিত প্রীতনা মুখ নিরীক্ষ স্বজন বধাদি মুখস্য দোষ বুদ্ধিয়া কুমতি মহরাদাত্ম বিদ্যায় যশ্চরণ রতি পরমস্য তস্য মেহস্তু। অর্থাৎ দূরে অবস্থিত শত্রু সৈন্যদের মধ্যে আত্মীয়দের দেখে অর্জুন স্বজনবধ ভয়ে ভীত হয়ে যুদ্ধ করতে অস্বীকার করলে যিনি অর্জুনের সাময়িক অজ্ঞান আত্মবিদ্যার উপদেশ দিয়ে দূর করেছিলেন, সেই পরম পুরুষের চরণে আমার পরমানুক্তি হোক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভীষ্ম জানতেন, বিষাদ যোগের কথা জানতেন। আমরা প্রথমে ভাবলাম যে তিনি জানতেন না, কিন্তু না, ভীষ্ম জানতেন। তিনি ত্রিকলজ্ঞ পুরুষ, তিনি জানতেন যে অর্জুনের মধ্যে এক বিষাদের উন্মেষ ঘটেছিল এবং তার এই বিষাদের উন্মেষ ঘটার ফলে সে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেও চেয়েছিল, কিন্তু ভগবান তাকে তার অজ্ঞান দূর করে তাকে আত্মজ্ঞান দান করেন এবং যুদ্ধে তাকে অবতীর্ণ হতে বলেন। অদ্ভুত ব্যাপার না? ভীষ্ম কিন্তু দাঁড়িয়েছিলেন অনেক দূরে কৌরবদের দলে, কিন্তু তিনি সেটা জেনে গেলেন। ত্রিকলজ্ঞ পুরুষ এবং মানুষ যখন কোনো একটি বিশেষ ব্রত ধারণ করে এবং সেই ব্রতটাকে মন প্রাণ দিয়ে সারা জীবন ধরে পালন করার চেষ্টা করে, তখন তার মধ্যে কিছু কিছু গুণ, কিছু কিছু বৈশিষ্ট্যের দেখা যায়। তারা ভাগ্য দেখতে পারেন, তারা বিধাতার লিখন কি আছে সেটি বুঝতে পারেন। তাদের একটা অতিরিক্ত অনুভূতির বা চেতনার স্তর তাদের মধ্যে দেখা যায়, যেখানে সে বহু দূরে দাঁড়িয়েও বিপরীত শিবিরে থেকেও অর্জুনের মনোবৃত্তি সে বুঝে যাচ্ছে। এটি হলো এই ব্রত ধারণ এবং সত্য পালন এবং ধর্মকে ধরে রাখার একটা দিক, যার ফলে বিশ্বের এই দূরদৃষ্টি বলি বা ভাগ্য দর্শন বা ভাগ্যকে দেখার বিষয় বা অতীতকে দূর থেকেই দাঁড়িয়ে অতীতকে সে বুঝতে পারছে অতীতে কি হয়েছিল এবং ভবিষ্যতে সে কি হতে পারে এবং কার মনোবৃত্তি কেমন সে দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পেরেছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে তিনি কেন তার মধ্যে এই দৈব গুণের সঞ্চার হয়েছিল, কারণ তার এই ব্রত এবং ব্রহ্মচর্যের, এই যে সে আজীবন ব্রহ্মচর্যের ব্রত ধারণ করেছিলেন, নিজের প্রতিজ্ঞাবদ্ধের যে প্রতিজ্ঞার যে দৃঢ়তা তার মধ্যে ছিল, তার ফলে এই গুণগুলো তার মধ্যে প্রস্ফুটিত হয়েছিল। জীবন যুদ্ধে মোহগ্রস্ত মানুষের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে মোহগ্রস্ত অর্জুনকে গীতায় উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হলো এদের সব বধ করে যুদ্ধ জয় এবং রাজ্য লাভ করতে হবে, এমন রাজ্যে আমার প্রয়োজন নাই। এইভাবে চিন্তা করে অর্জুন বিষাদ আক্রান্ত ও মোহগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে বলেন, ন ইতি, আমি যুদ্ধ করব না।
সেই সময় শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানের উপদেশ দিয়ে অর্জুনের মোহ দূর করেছিলেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ উপদেশ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ। অর্থাৎ অর্থাৎ সবকিছু ত্যাগ করে এক এবং একমাত্র আমাকেই আশ্রয় করো। আজ অন্তিম সময়ে ভীষ্ম শ্রীকৃষ্ণের সেই উপদেশ স্মরণ করেছেন, আমি যেন যথার্থই তোমার শরণ নিতে পারি, তোমাতেই যেন আমার রতি মতি থাকে। 1:37 নম্বর শ্লোক এবার আমরা পাঠ করব। নিগমম পহায় মত প্রতিজ্ঞা মৃতম ধিকির কর্তু মম প্লুত রথস্থ ধৃত রথ চরণ ভয়া চলদ গুরহু রিরিব হন্তুমিহং গতত্বরীয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, কুরুক্ষেত্র যুদ্ধে আমি পাণ্ডবদের সাহায্য মাত্র করব, কিন্তু নিজে অস্ত্র ধারণ করব না। আবার ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, আমি একে অস্ত্র ধারণ করাবো। ভীষ্ম বলছেন, যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য অর্জুনের রথে বলছেন যে আবার ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, আমি একে অস্ত্র ধারণ করাবই। ভীষ্ম বলছেন, যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য অর্জুনের রথ থেকে লাফিয়ে নেমে পদ ভরে ধরা কম্পিত করে সিংহ যেমন হাতিকে বধ করবার জন্য এগিয়ে যায়, সেই রকম ভাবে আমাকে বধ করবার জন্য রথচক্র হস্তে স্খলিত উত্তরীয় বসনে আমার দিকে ধাবিত হয়েছিলেন। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি হোক। অদ্ভুত রকমের একটি শরণাগতি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা কি বলছেন, যে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমার সারথি হব। অর্জুনকে বলছেন, আমি তোমার সারথি হব, কিন্তু আমি কখনোই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। আর অন্যদিকে ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে হে কেশব, তুমি যতই বলো না কেন অস্ত্র তো তোমাকে আমি ধারণ করাবো। এবং ভীষ্মের জানি আমরা প্রতিজ্ঞা, তার এই দৃঢ়তা, সেই দৃঢ়তা থেকে সে এতটুকু কখনো নিজে নড়েননি। তার এই প্রতিজ্ঞাটাও তিনি সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন। ভীষ্ম বলেছেন, যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য অর্জুনের রথ থেকে লাফিয়ে নামে। অর্থাৎ ভগবান এতই দয়াময়, এতই করুণাময় যে সে তার ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন। অদ্ভুত তার কৃপা, অদ্ভুত তার ভালোবাসা। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, একটু আগেই বলছিলাম না, যে তিনিই যদি সব করবেন তাহলে আমরা কেন কিছু করব, আমরা এরকম ভাবি, এরকম আমাদের মনে হয়। কিন্তু দেখা যাচ্ছে ভগবান ভক্তের প্রতিজ্ঞা রক্ষার্থে নিজের প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করেন। এবং সেই যে সিংহের মতো তার চাদর খসে পড়ছে, তার আলোলায়িত কেশ এদিক ওদিক বিক্ষিপ্ত হচ্ছে, তৎসত্ত্বেও সে কি রথের চাকা হস্তে তার স্খলিত উত্তরীয় বসনে ভীষ্মের দিকে ছুটে যাচ্ছেন। সে এক অপূর্ব, এক অদ্ভুত, সে এক ভয়ঙ্কর সুন্দর যেন এক দৃশ্য, যা দৃশ্য দেখছেন। বলছেন, সেই যে দৃশ্য বা যে রূপে আমি তোমাকে দেখেছিলাম,
যে ধর্মকে হত্যা করার জন্য ভগবান নিজে নেমে আসছে, অধর্মকে হত্যা করার জন্য ভগবান নিজে নেমে আসছেন, সেই রূপটা আমার দেখার বড়ই ইচ্ছা ছিল। হে কেশব, আমি তো তোমার অন্য অন্য সময়ে তুমি যখন অধর্মের হত্যা করে, অধর্মকে ধ্বংস করে অধর্মকারীদেরকে হত্যা করেছো, সেই সময় আমি উপস্থিত ছিলাম না। তোমার সেই অবতার রূপগুলো আমি দেখিনি, কিন্তু বর্তমানে আমি সেই রূপটা, তোমার সেই দস্যু দমনকারী সেই রূপটা আমি তোমার দেখতে চাই। তো সেই রূপ দেখেছি আমি তোমার, তুমি রথের চক্র হাতে আমার দিকে ছুটে আসছো, সেই ভীষণ সুন্দর রূপ আমি দেখে যেন মুগ্ধ হয়েছি। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি হোক, যে অধর্মকে নাশ করার জন্য এবং ভক্তের প্রতিজ্ঞা রক্ষার্থে নিজে ধুলো মাটির জগতে নেমে আসেন প্রতিজ্ঞা ভঙ্গ করে। সেই কৃষ্ণের চরণে আমার মতি হোক। ভগবান এবং ভক্তের প্রতিজ্ঞার সংঘাত। ভগবান বললেন, আমি অস্ত্র ধারণ করব না। আবার ভীষ্মের প্রতিজ্ঞা, আমি তোমাকে অস্ত্র ধারণ করতে বাধ্য করব। ভগবান যিনি ইচ্ছাময়, সর্বশক্তিমান, তার ইচ্ছার বিরুদ্ধে কারোর কিচ্ছু করা সম্ভব নয়। কিন্তু ভগবানের ভক্ত প্রীতির কি মহিমা! তিনি ভাবলেন, আমার কথা বৃথা হোক, ক্ষতি নেই, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা যেন পূর্ণ হয়। তাই ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। এখন মৃত্যুসজ্জায় ভীষ্মের মনে ভগবানের এই ভক্ত বাৎসল্যের কথা মনে হতে তিনি ভগবৎ প্রেমানন্দে বিভোর হয়ে বারবার প্রার্থনা করছেন, কৃষ্ণই আমার একমাত্র গতি। সেই ভক্ত বাৎসল্য আমি আবার দেখতে চাই। সেই ভক্ত বৎসলেই যেন আমার চিত্ত স্থির হয়। ভীষ্মের এই ভক্ত রূপ আমরা কিন্তু মহাভারতের আলোচনায় এর আগে বা মহাভারত পাঠে আমরা এর আলোচনায় কখনো তার চরিত্রের এই ভক্ত দিকটি কখনোই দেখতে পাইনি। তার এই ভক্তি রস, তার হৃদয়ে যে সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়েছিল, তা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে বা এই সরসজ্জার পূর্বে কেউ কখনো বুঝতেও পারেনি, কেউ কখনো জানতে পারেনি। তার মধ্যে বীরত্ব ছিল, তার মধ্যে শ্রদ্ধাশীলতা ছিল, তার মধ্যে দৃঢ়তা ছিল, তার মধ্যে চরিত্র বল ছিল, কিন্তু এই সকলের ভেতর তার মধ্যে রজগুণের ভাব দেখা যায়। কিন্তু তার মধ্যে যে এই ভক্ত এবং শরণাগতি, তা কিন্তু সেভাবে অন্য কোনো সময় প্রকাশিত হয়নি। শীত বিশীখ হত বিশীর্ণ দংশঃ ক্ষত্বজ পরিপ্লুত আততায়িন মে প্রসভম ভীষসার মদ্যদার্থং স ভবতু মে ভগবান গতির মুকুন্দঃ। বিশ্ব বলছেন, কুরুক্ষেত্র যুদ্ধে আমি শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলাম, সুতরাং শত্রু ভাবাপন্ন আমার তীক্ষ্ণ বাণে শ্রী ভগবানের কবচ ছিন্ন ভিন্ন এবং সমস্ত শরীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হয়ে গেলে যিনি বলপূর্বক অর্জুনের বারণ সত্ত্বেও আমাকে বধ করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন, সেই মুক্তিদাতা মুকুন্দ ভগবানই আমার একমাত্র গতি হোক। বলছেন, আমি ছিলাম তার বিপক্ষে, তিনি যে পক্ষে ছিলেন আমি ছিলাম তার বিপক্ষে। তাই শত্রু ভাবাপন্ন আমি তখন কি করেছি? তীক্ষ্ণ বাণে শ্রী ভগবানের কবচ ছিন্ন ভিন্ন করেছি, সমস্ত শরীর ক্ষতবিক্ষত করেছি, রক্তাক্ত হয়ে গেছেন তিনি। এবং অর্জুনের
নানান বারণ সত্ত্বেও তিনি আমাকে বধ করার জন্য ছুটে এসেছেন। সেই মুকুন্দকে আমি প্রণাম করি, আর তার চরণেই যেন আমার গতি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কোন আমিকে বধ করার জন্য ভগবান ছুটে এসেছিলেন? তা কিন্তু ভীষ্ম জানেন। কোন আমিকে? যে আমি দাম্ভিকতার আমি, যে আমি শান্তনু পুত্র, গঙ্গাপুত্র ভীষ্ম আমি, যে আমি পিতামহ এবং হস্তিনাপুরের সিংহাসনের রক্ষক, সেই আমি, যে আমি জেনে শুনেও ধর্মের বিরুদ্ধে গিয়ে অধর্মকে আমি সঙ্গ দিয়েছি, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ, সেই আমি। সেই আমাকে নিধন করার জন্য ভগবান ছুটে এসেছিলেন, সেই আমিকে, কিন্তু প্রকৃত ভীষ্ম আমিকে নয়, প্রকৃত ভীষ্ম সত্তাকে নয়, সেই সত্তাটা যেটা বিশ্বকে এক অদ্ভুত রকমের মোটা আবরণ দিয়ে ঘিরে রেখেছিল। শ্রী ভগবানের যখন সে রস আস্বাদন করার ইচ্ছা হয়, তখন যথাযোগ্য ভক্তের মধ্যে ভগবানকে সেই রস আস্বাদন করবার উপযুক্ত আবেশ হয়। ভগবানের যখন যুদ্ধরস আস্বাদনের ইচ্ছা হয়, তখন তারই কোনো বিশেষ ভক্তের মধ্যে অসুর ভাবের আবেশ হয়, এবং ওই ভাবের মধ্যে দিয়েই সে ভক্ত তখন ভগবানকে যুদ্ধরস আস্বাদন করায়। যদিও ভীষ্ম ছিলেন পরম ভক্ত, তবুও যুদ্ধকালে ভগবত ইচ্ছায় তার মধ্যে অসুর ভাবের আবেশ হয়। তিনি তার ইষ্টমূর্তির প্রতি বাণ প্রহার করেন, তাকে ক্ষতবিক্ষত করেন। ভীষ্ম বলছিলেন, যিনি নিজে আহত হয়েও অর্জুনকে আমার বাণ থেকে রক্ষা করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন, আহা, তার কি ভক্ত অনুগ্রহ! আমার এত অত্যাচার সহ্য করেও তিনি মৃত্যুর সময় আমায় দর্শন দিতে এসেছেন। তিনি মুক্তিদাতা, একমাত্র তার পক্ষেই এ সম্ভব। ভীষ্ম বলছেন, অর্জুন বারণ করলেও তিনি জোর করে আমার দিকে ধাবিত হয়েছিলেন। বাইরে থেকে মনে হবে এটা যেন ভগবানের অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব। অর্জুনকে রক্ষা করবার জন্য তিনি এসেছিলেন, কিন্তু এটা আসলে অর্জুনের প্রতি নয়, আমারই প্রতি ভগবানের পক্ষপাতিত্ব। আমার ভক্তের প্রতিজ্ঞা আমি মিথ্যা হতে দেব না। সেই মুক্তিদাতা মুকুন্দ আজ আমায় মুক্তি দিতে এসেছেন, কিন্তু আমি তো মুক্তি চাই না। আমি যেন চিরদিন ভগবানের এই করুণা মূর্তি দেখতে পাই। এখানে অর্জুন সুন্দর বলছেন, ভীষ্ম বলছেন যে শ্রীকৃষ্ণের বা ভগবানের যখন যে রস, যখন যে ভাব আস্বাদনের ইচ্ছা হয়, তখন তিনি তারই সৃষ্টির কোনো একজনের মধ্যে বা বহুজনের মধ্যে সেই ভাবের সঞ্চার করে দেন, এবং তিনি তারপর লীলা করেন। আমরা দেখেছি যে যশোদা মাতার মনে তিনি যেই মুহূর্তে যশোদা মাতার তার ভগবানের মনে হয়েছে যে একটু বাৎসল্য রস আস্বাদন করবেন, ওই মুহূর্তে মা যশোদার হৃদয়ে বাৎসল্য রস দিয়েছেন এবং বাল গোপাল রূপে তার সঙ্গে লীলা করেছেন। যেই মুহূর্তে তার সাক্ষ্যভাব আস্বাদনের ইচ্ছা হয়েছে, সেই মুহূর্তে তিনি সুদাম সখাসহ বলরাম এবং অন্যান্য গোপীনীদের মধ্যে সেই রস সঞ্চার করেছেন এবং তাদের সাথে লীলা করেছেন। যেই মুহূর্তে তার মধুর রস আস্বাদনের ইচ্ছা বা বাসনা হয়েছে, সেই মুহূর্তে মা শ্রী রাধা আদ্যাশক্তি মহামায়া রাধা রূপে অবতীর্ণ হয়েছেন এবং সেইখানে তাদের লীলা সম্পাদন হয়েছে। যে মুহূর্তে তার এই শত্রুভাব আস্বাদন করবেন, যুদ্ধ রস আস্বাদন করবেন, শত্রু দমন রস আস্বাদন করবেন মনে হয়েছে, সেই মুহূর্তেই তিনি মথুরা গেছেন, কংসবধ করেছেন। সেই তারপরেই তিনি গেছেন কুরুক্ষেত্রে, সেখানে তিনি
অপরোক্ষভাবে যুদ্ধে উপস্থিত ছিলেন, কিন্তু বাহ্যিকভাবে মনে হবে তিনি যেন পরোক্ষভাবে উপস্থিত ছিলেন। কিন্তু তিনি প্রত্যেকটি যুদ্ধ এর সৈন্য, প্রত্যেকটি যুদ্ধের কুরুক্ষেত্রের ধূলিকণা থেকে শুরু করে প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি রাজা, রথী মহারথী, এমনকি তাদের বাহনের মধ্যেও তিনি উপস্থিত ছিলেন। যখন তার মনে হয়েছে যে রাজা রূপে তিনি রস আস্বাদন করবেন, সেই মুহূর্তে তিনি দ্বারকা স্থাপন করেছেন, সেখানে গিয়ে তিনি সেই রস আস্বাদন করেছেন। ঠিক তেমনি ভক্তের প্রতিজ্ঞা তিনি রক্ষা করবেন যেই মুহূর্তে মনে হয়েছে, সেই মুহূর্তেই তিনি ভীষ্মের দিকে রথের চাকা নিয়ে ছুটে গেছেন। ভীষ্ম বলছেন যে তার ভক্তের প্রতি এই যে তার কৃপা, যে ভক্তের কথা আমি মিথ্যা হতে দেব না, সেই মুক্তিদাতা মুকুন্দ আজ মুক্তি দিতেই আমার কাছে এসেছেন। কিন্তু আমি তো মুক্তি চাই না, আমি যেন চিরদিন ভক্ত হয়ে ভগবানের এই করুণা মূর্তি দর্শন করতে পারি। এরপর বলছেন, বিজয় রথ কুটুম্ব আত্মত্রতে ধৃত হয় রশ্মিনী তৎস্বীয় সেয় নিয়ে ভগবতী রতিরস্তুমে মুমূর্ষর্য মিহ নিরক্ষ হতাজ্ঞতা স্বরূপম। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে দর্শন করবার ফলে মৃত্যু মুখে পতিত সৈন্যরাও মুক্তি লাভ করেছেন। তারা ভগবানকে দর্শন করেছেন এবং সেই মুখ একবার দেখলে তো আর কেউ ভুলে না। তাই সেই শ্রীমুখ দর্শন করে যে সৈন্যরা, সেটা শত্রুপক্ষ হোক, স্বপক্ষ হোক, যে পক্ষই হোক, তারা যখন সেটি দেখে মৃত্যুবরণ করেছেন, তখন তাদের আর কোনো দুর্গতি নাই, তারা মুক্ত হয়ে গেছেন। অর্জুন, সারথী শ্রীকৃষ্ণ অশ্ববল্গা ও চাবুক দিয়ে অপূর্ব শোভায় মণ্ডিত হয়েছিলেন। আমার আসন্ন মৃত্যুর সময় ভগবানের সেই মূর্তিতে যেন আমার মতি থাকে। ভীষ্মের যখন ইচ্ছা তখনই তিনি প্রাণ ত্যাগ করতে পারেন। তার ছিল ইচ্ছা মৃত্যু বর। তার শেষ ইচ্ছা যে মৃত্যুর আগে একবার শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। তাই সরসজ্জায় অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি বেঁচে আছেন। যুদ্ধে যারা শ্রীকৃষ্ণকে একবারও দর্শন করেছিলেন, তারা অসুর স্বভাব হলেও মুক্তি লাভ করেছিল। বিশ্ব ভাবছেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তাকে দর্শন করবার ফলে মুক্তি তার করতলগত, কিন্তু তার প্রাণের ইচ্ছা যে মৃত্যুর সময় তিনি শ্রীকৃষ্ণকে প্রাণভরে দর্শন করবেন। যে ভাবনা নিয়ে দেহত্যাগ করে, পরে সে তাই লাভ করে। বিশ্ব তাই বলছেন, যিনি ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে অর্জুনের রথেও পরম আত্মীয়বোধে রক্ষা করেছেন, যিনি রথ চালকের বেশে পরম শোভার আকার হয়েছিলেন, সেই পার্থ সারথী রূপে আমার চিত্তে তিনি মগ্ন হন। তাহলে মৃত্যুর পর শ্রী ভগবানকে ওই মূর্তিতে লাভ করতে পারবো। ভীষ্ম পার্থ সারথী রূপে মগ্ন, তাই তিনি সাযুজ্য মুক্তিও চান না, অর্জুন সারথী রূপেই বিভোর থাকতে চান। অর্থাৎ এর আগে আমরা যখন কুন্তির কৃষ্ণ বন্দনা এটি পাঠ করছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে কুন্তি কিন্তু তার ভ্রাতুষ্পুত্র রূপে ভগবানকে দর্শন করছেন না। তিনি কিভাবে দর্শন করতে এবং চিরতরে নিজের মধ্যে কি রূপে তাকে ধরে থাকতে চাইছেন? ভগবান, এবং তিনি সর্বত্র বিরাজিত, এবং তিনি সর্বময় কর্তা, এবং দ্বারকার অধীশ্বর ও পাণ্ডবদের উদ্ধারকারী রূপে এবং অর্জুন সখা রূপে কুন্তি তার সেই রূপ ধারণ করে থাকতে চাইছেন হৃদয়ে। এখানে আমরা দেখছি যে ভীষ্ম কিন্তু তাকে বংশীধারী শ্রীকৃষ্ণ বা সারথী শ্রীকৃষ্ণ বলে নিজের হৃদয়ে সেই ছবিটা ধরে রাখতে চাইছেন না। কথায় আছে, মৃত্যুর সময় যেভাবে
যে রূপে ঈশ্বরকে দর্শন করেন বা করতে চান, পরবর্তী ক্ষেত্রে পরবর্তী জন্মে সে সেই রূপ ধরেই তাকে ভজনা করেন, তাকে বন্দনা করেন সেই রূপেই পরবর্তী জন্মে। এখানে শ্রীকৃষ্ণের সেই রথ চক্র হস্তে ছুটে আসা সেই রূপটি সব থেকে প্রিয় বলে মনে হয়েছে ভীষ্মের। তাই তিনি বলছেন যে আমি অন্য কোনো রূপে আর তোমাকে দেখতে চাই না, আমি যেন তোমাকে ওই রূপে দর্শন করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কারণ আমি চাই আমি ওই রূপেই তোমাকে দর্শন করব এবং তুমি আমার সমস্ত কর্তব্য কর্ম, আমার সমস্ত জীবন, আমার সমস্ত অতীত, সমস্ত বর্তমান, সমস্ত ভবিষ্যতের তুমি হবে কন্ট্রোলার, তুমি হবে পরিচালক, তুমি হবে সৃষ্টিকর্তা, তুমি হবে আমার চালিকা শক্তি রূপে আমার মধ্যে থাকবে। তাই আমি তোমাকে সেই রূপে, যেখানে যখনই আমার দম্ভ, যখনই আমার দর্প, যখনই আমার অহংকার মাথাচাড়া দিয়ে উঠবে, তুমি এইভাবেই সেগুলোকে নিধন করে আমার ভক্ত রূপটিকে তোমার শ্রীচরণের দাস বানিয়ে রাখবে। আমি সেই রূপে তোমাকে দর্শন করতে চাই, আমি তোমাকে অন্য কোনো রূপে দর্শন করতে চাই না। তাই আমাকে ওই রূপেই তুমি দর্শন দাও, আমি ওই রূপেই তোমার মূর্তি হৃদয়ে স্থাপন করে আমি আমার প্রাণ ত্যাগ করতে চাই। আজকে এই পর্যন্তই। যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারো।